মা জায়নাব সালামুল্লাহ আলাইহি পাশ দিয়ে মাটি বালি মাটি ওঠাই তো মাথায়, ওদিক দিয়ে বালি মাটি ওঠাই তো মাথায় মাথায় দিচ্ছি। বাবা জীবনে কোনোদিন আপনার কাছে খালি মাথায় আসে না, পর্দা মাথায় ওড়না মাথায় দিয়ে এসেছি, আজকে ওরা আমার ওড়নাটাও নিয়ে চলে গেছে। তাই আপনার কাছে ভাগ্যহীন খালি মাথায় কেমন করে আপনাকে মুখ দেখায়, তাই বালি দিয়ে পর্দা করছি। ইমাম হোসেনের সঙ্গী সাথী সাহেবরা বলছে মওলা সারাটা জীবন আপনার অনুসরণ করে এসেছি, আপনাদের ইত্তেবা করে এসেছি, সুখের সময় আপনার পাশে ছিলাম, আর এই দুঃখের সময় আপনি আমাদের ছাড়া করে দেবেন, আর দুঃখের সময় আমাদেরকে তাড়িয়ে দেবেন। খোদার কসম করে বলছি মওলা আমরা আগে আমাদের বিবিদেরকে তালাক দিয়ে দিয়েছি, আমাদের ছেলেদেরকে এতিম করে দিয়েছি, আপনার আলে পরিবারের শরীরের মধ্যে আপনাদের মধ্যে একটা কাঁটার আঁচাল লাগতো দেবো না যতক্ষণ পর্যন্ত আমাদের দেখে প্রাণ আছে। কারবালার শত্রুরা ওয়াহাবি খারিজিরা 4 বছরের সাকিনা ছোট্ট বেটি বাবা হোসেনের গলায় মাথা রেখে বলছে সিনান আগে আমার গলায় ছুরি চালা, আমি চোখে দেখবো আমি বাপের গলায় তুই তালোয়ার খঞ্জর চালাবি, আমি বেটি কেমন করে দেখতে পারি। 4 বছরের কচি মেয়ের মাথার চুলগুলো এরকম পাক দিয়ে ধরলো, ধরে ঘুরিয়ে ঘুরিয়ে ছুঁড়ে ফেললো। মা সাকিনা যেখানে পড়েছে চোখ ধোঁয়া বালুময় ছিল, দাঁড়াতে যাচ্ছে পড়ে যাচ্ছে, দাঁড়াতে যাচ্ছে। তো বেরাদানে মিল্লাত আমার বাবাজিরা আমরা উপর থেকে পড়ে পড়ে চলে যাচ্ছি, জিন্দা ওসিলাকে মানবো না। আল্লাহ পাক কোরআন পাকে বলছে ওলিদেরকে মুর্দা বলো না। আমি কোরআনের এবারও দিতে গেলে অনেক সময় লেগে যাবে, এটা সবাই জানে, তাই পুরনো কথাগুলো আমি দ্বিতীয়বার আবৃত্তি করছি না। কোরআন পাকে কয়েকটা জায়গায় বলা হয়েছে যে ওলিদেরকে তোমরা মৃত বলো না, আল্লাহর রাস্তায় যারা নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, হ্যাঁ তারা জীবিত, কিন্তু তোমাদের সে বিবেক নাই যে বুঝবে, শৌরি নাই, বিবেক নাই। যেখানে আল্লাহর ওলিরা মরে যাওয়ার পরেও জীবিত, সে বিবেক নাই কেমন জীবিত, সেখানে তোমার ফাতোয়াটা কি করে জীবিত হয়? খালি ফাতোয়া দাও জি। তো ব্রাদার মিল্লাত রাগ করবেন না, আসলে ব্যাপারটা কি জানেন, যেমন দিল তেমন তার জায়গা। দিল যার মুর্দা মুর্দাকে মানে, দিল যার জিন্দা জিন্দাকে মানে। আচ্ছা একটা নমুনা দেখিয়ে দিই। আপনাদের এখানে জানাজার নামাজ হয়তো হয় না? জানাজার নামাজ কয় তাকবীরের সাথে হয়? 4 তাকবীরের সাথে। জানাজার নামাজে যখন দেখবেন জুম্মা না আসুক, 5 ওয়াক্ত না আসুক, জুম্মাতে না আসুক, জানাজার নামাজে যেখান থেকে কারোর জন্য আবার 2 দিন লাশ মোবারককে রেখে দেওয়া হয় যে বাবা অমুকের খুব প্রিয় ছেলে সে বাইরে আসে, যেমন করে হোক বরফ দিয়ে রাখো, সে আসুক, সে এসে দেখবে তবে জানাজা হবে, তার জন্য ওয়েটিং। তো রেখে দেওয়ার পরে যখন এলো জানাজা হলো, সবাই এলো, দূর দূরান্ত আত্মীয় স্বজন ভালোবাসার প্রিয় পাত্র বন্ধু বান্ধবগণ সবাই এলো, কে কান্নাকাটি করছে মেয়ে মহলে, আর যারা পুরুষরা জানাজায় পড়তে তারা শরীক হয়েছে। এবার ইমাম সাহেবকে বলছে হুজুর নিয়তটা বলে দেন। প্রিয় বন্ধুর জানাজা পড়তে এসছে, রাস্তায় অত দূর আস্তে আস্তে নিয়ত শিখেনি, ইমাম সাহেবকে বলছে নিয়ত বলে দেন। হ্যাঁ বলে কি নিয়ত শিখবো, দুঃখ আফসোস করতে করতে সময় কুলোয় না, আবার নিয়ত শিখতে গেলে আবার সময় এক্সট্রা পাবো কোথায়? ঠিক তো নিয়ত যা হোক ঝগড়াঝাটি না করে নিয়তরা বলছেন না হয়তো অনুবাদ দিয়া লিল্লাহ তাআলা আরবা তাকবীরাতে সালাতুল জানাজা ফারজুল কিফায়া ওয়াসসালাতু আলান নবী ওয়া দুআ লি হাজাল মাইয়িতে জি মুতাওয়াজ্জিহান, যে ইমামের পিছনে পড়বে ইক্তেদায়ে তো বিহাজাল ইমাম, আর যে ইমাম পড়াবে আনা ইমামুল লিমান হাজারা মাইয়াজুরু, আছে যারা এবং যারা আসবে তাদের আমি ইমাম।
মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবা দিসাল্লাহ। নিয়ত বলার বলছি হুজুর ও আরবি নিয়ত আমরা বুঝি না, বাংলায় বলেন। আমরা বুঝি না, বাংলায় বলেন। তো এ তো সংক্ষিপ্ত ভাবে বলছি বাবা, আল্লাহর ওয়াস্তে আমি জানাজার নিয়ত করিতেছি 4 তাকবীরের সাথে ফরজে কিফায়া পুরুষ মাইয়াতের। জি, বাংলার নামাজ। তারপরে ওয়াসসালাতু আলান নবী, নবীর পাকের উপরে দরুদ, ওয়াসানাউলিল্লাহ তাআলা, আল্লাহ পাকের গুণ গরিমা, নবী পাকের উপরে দরুদ, অদোয়া লিহাজাল মাইয়াতে। ইমাম সাহেব যেখানে বলছে তার আগের দিকে লাশ, জানাজা। জি, অদোয়া লিহাজাল মাইয়াতে, এই মাইয়াতের জন্য হাজা, এই হাজা, এই মাইয়াতের জন্য দোয়া। একে ওসিলা করছে, এত কিছু নিয়ত, এত লোকের আগমন, ওসিলাকে মাইয়াত। জিন্দা না মুর্দা? হ্যাঁ মুর্দা। এই মাইয়াতের জন্য দোয়া, লিহাজাল মাইয়াতে মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবা। আল্লাহু আকবার। কি জি, এই মাইয়াত সংক্ষিপ্ত ভাবে বলি, এ মুর্দা। এই মাইয়াতের জন্য দোয়া। দেখি এই মাইয়াতের কখন দোয়া হয়, এই মাইয়াতের উপরে কখন দোয়াটা হয়, পুরো জানাজাটা দেখে আসি। কি পুরোটা দেখবেন, পাবেন না, 4 তাকবীরে গিয়ে দেখি পাওয়া যায় কিনা। 4 তাকবীরে পাওয়া যায় কিনা। 4 তাকবীর মানে যেটা দোয়াটা পড়ে বা 4 তাকবীর দেবে, ডান দিকে আর বাঁ দিকে ফেরেশতারা আছে না, সালাম দেবে তাদেরকে। নামাজের বাইরে দোয়া করলেও ক্ষতি, না করলেও ক্ষতি। কোনো জায়গায় বলবে দোয়া নেই, কোনো জায়গায় বলবে দোয়া করতে হবে, ও ঝামেলা ছাড়ো। নামাজের ভেতরে তো দোয়া আছে, তো দোয়া যখন নামাজের ভেতরে আছে, বাইরে কেন করবে? বাবা তোমার কথায় সাই দিলাম, আমি মেনে নিলাম। তোমার কথায়। তো তুমি মাইয়াতের জন্য দোয়া করলে কোথায়? তুমি কি দোয়া করছো? আগে নিয়ত করেছো এই মাইয়াতের জন্য, লিহাজাল মাইয়াতে, ওয়া দোয়া ও লিহাজাল মাইয়াতে। হ্যাঁ, দোয়া এই মাইয়াতের জন্য। আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহ আমাদিগকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, মোচন করে দাও গুনাহ খাতা। কি আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আমাদের যারা জীবিত আছে এবং যারা মরে গেছে। মরেছে কজন? আগে একজন। আর এখানে কি একজনকে বলা হলো? ওয়াহিদ শিখা নয়, জামা শিগা। জি, বহু বচনে। তাহলে বহু বচনে মাইয়াতকে বাদ দিয়ে না, উদ্দেশ্য কি? যে আমাদের মধ্যে যারা জীবিত আছে তাদেরকেও ক্ষমা করে দাও, যারা মরে গেছে। তাহলে ওলি আল্লাহরা জিন্দা, তার ওসিলা নিয়ে দুয়া চাইলে শিরক। আর এখানে মাইয়াতকে ওসিলা করে সারা ওয়ার্ল্ডের কে ক্ষমা চাইছি। হায় হায়, মাইয়াতি মুর্দা। আল্লাহ যাকে জিন্দা বলল তার দরবারে যাওয়া শিরক। আর মাইয়াতের সামনে, এ মাইয়াত যখন জীবিত ছিল না, এক হয়তো দেখা গেছে কত সুদ খেয়েছে, কত ঘুষ খেয়েছে, আবার ড্রিঙ্ক করে 9 ফুট আর 6 ফুট। ইমাম সাহেব দেখে বলছে, বাপরে যেভাবে আসছে কোন রাস্তা ধরি, এ তো কখনো এদিক আর কখনো ওদিক, পা রাখতে পারে না। বরং আমি এক সাইডে দাঁড়িয়ে যাই, ও চলে যাক। হ্যাঁ, যেই চলে গেল ইমাম সাহেব গেলেন। কিন্তু এখন ইমাম সাহেবের আগের দিকে সোজা হয়ে পড়ে আছে, আর একা বেকা নাই। ইমাম সাহেব একদিনে একা বেকা চলছিলেন, আপনি দাঁড়িয়ে গেছিলেন। এখন আপনি বলছেন সজাগতার, তো নিজে সোজা হয়ে শুয়ে পড়ে আছে। কি মরার পর হয় সোজা, মরার আগে থাকে বাঁকা। কিছু এরকম বাঁকা আছে। ওলি আল্লাহরা জীবিত, কোরআনে বলে হয়েছে সেখানে গেলে শিরক, তাদের ফয়েজ নেওয়ার আশায় গেলে শিরক, তাদের ওসিলা নিয়ে দোয়া চাওয়া শিরক। আর এই মুর্দারকে সামনে রেখে ওসিলা নিচ্ছে কি, যে এই মাইয়াতকে, উদ্দেশ্য কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে আমলের মাদাদ। ঠিক আছে না? আমাল নিয়তের উপরে হয়ে থাকে। তাহলে আমার নিয়তটা কোথায়? মাইয়াতকে ওসিলা, মাইয়াত মুর্দা। তাহলে দিল মুর্দা,
মুর্দাকে ওসিলা বানায়, যাতে দিল জিন্দা, আল্লাহ যাকে জিন্দা রেখেছে তাদেরকে ওসিলা বানায়। কি ঠিক না? তাহলে আমাদের দিল জিন্দা, আউলিয়ারা জিন্দা, তাই ওসিলা বানায়। যাদের দিল মুর্দা, ভাই জিন্দা মুর্দা তো এখানেই প্রমাণ। আমাদের মধ্যে যারা জীবিত তাদের ক্ষমা করে দাও, যারা মৃত তাদের ক্ষমা করে দাও, সারা ওয়ার্ল্ডের জন্য। আল্লাহ মাগফিরাত দেখাইয়ে না ও শাহেদেনা ওয়া গায়েবেনা, যারা প্রেজেন্ট আছে তাদের ক্ষমা করে দাও, যারা অদৃশ্যে আছে তাদেরও ক্ষমা করে দাও। সারা বিশ্বে যাদেরকে দেখতে পায় না তাদেরও ক্ষমা করে দাও, আর এখানে যারা দেখতে পাচ্ছি হাজির আছে এদের ক্ষমা দাও। অসায়দনা গায়বেনা সাগীরানা ওয়া কাবীরানা, আমাদের ছোটদের ও বড়দের সবাইকে ক্ষমা করো, সারা ওয়ার্ল্ডের ছোট বড়, হাজির নাজির, হ্যাঁ, জীবিত মৃত কাউকে ছাড়েনি। অসাগীরানা কাবীরানা ওয়াজাকারেনা ওয়া উনসানা, আমাদের মধ্যে যারা পুরুষ তাদেরও ক্ষমা করে দাও, যারা নারী তাদেরও ক্ষমা করে দাও। ও বাবা, মুর্দারকে সামনে রেখে এত বাছাই করে করে একদম বাচক দিয়ে দিয়ে এ সেরেক হয় না? আল্লাহর ওলির মাজারে গেলে সেরেক হয়ে যায়। কিসের হিংসা ভাই? ভাত ঘর মরে যাবে নাকি? একটাই কথা, ভাত ঘর মরে যাবে না। আল্লাহ আকবার। ভাই একটু বিবেক লাগাবার দরকার আছে, একটু চিন্তা করার দরকার আছে। ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু ফাআহি আলাল ইসলাম। দোয়াও দেখো কেমন হচ্ছে, কি সাংঘাতিক দোয়া। আয় আল্লাহ, আমাদের মধ্য হতে যারা জীবিত আছে তাদেরকে ইসলামের উপরে রাখো। ওমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, এবং আমাদের মধ্য হতে যারা মৃত, যাদেরকে মৃত্যুদান করবে তাদেরকে ইমানের সাথে মৃত্যু দিও। আচ্ছা, মৌতের সময় ইমান চাইছো, ইমানের সঙ্গে বাঁচার ইমান চাও না কেন? আল্লাহুম্মা মান আহইয়াইতাহু ফাতাওয়াফাহু আলাল ঈমান, আলাল ইসলামের জায়গায় আলাল ঈমান যদি করে দিই, যে আমাদেরকে ঈমানের উপরে রাখো, কি গো? বলে হাদিসে আছে। তো হাদিসে যখন আছে, কোরআনে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কাকে বলছে? যারা ঈমান এনেছে। তাহলে তুমি আল্লাহ যাকে বলছে হে ঈমানদাররা, যারা দোয়া করছে আমাদেরকে ইসলামের মধ্যে রাখো, তাহলে এরা ঈমানদার নয়, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু নয়। হাদিসে আছে। কোরআনকে নিচে নামিয়ে হাদিসকে তুলবো বলে, কোরআনের সঙ্গে মিলিয়েও তো কোরআন অ্যাড করছে। আচ্ছা, সূরা হুজরাতে আল্লাহ পাক, মুক্তাসার সূরা হুজরাতে আল্লাহ পাক ইরশাদ করছেন, ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম। হে নবী, আরবি দেহাতিরা বলে থাকে, গ্রামগঞ্জের লোকেরা বলে থাকে যে আমরা ইমানদার, ইমানের দাবিদার, ইমান এনেছি। কুল্লাম তো ওমেনো, আপনি বলে দিন না না না, তোমরা ইমানদার নও, মুমিন নও। ওয়ালাকিন কুলু আসলাম না, বরং তোমরা বলো যে আমরা ইসলাম এনেছি, আমরা ইসলাম মেনেছি। তাহলে বোঝা গেল ইসলামের উপরে রাখা ইমানদার নয়। আল্লাহ বলছে নবী বলে দাও তোমরা ঈমান আনো নাই, বরং বলো আমরা ইসলামে আছি। ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, এখনো তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করে নাই। কি হলো? তাহলে মানে আমাদেরও মধ্যে কোথাও গোলযোগ আছে না? আমাদেরকেও শুধরাতে হবে। জি, সব হাদিসকে একচেটিয়া নবীর হাদিস ভাবলে মারাত্মক ভুল হবে যদি কোরআন টক্কর দেয়। আল্লাহ নবী পাক বলছেন কোরআন আমার জবান থেকে, আবার কোরআনের ব্যাখ্যা হাদিস আমার জবান থেকে। তাহলে কোরআনের ব্যাখ্যা আমার হাদিস যদি আল্লাহর আয়াতের উপরে টক্কর দেয়, ওই হাদিসটা আমার নয়।
কারণ একই জবান থেকে আল্লাহর বাণী, একই জবান থেকে নবীর বাণী, তো নবীর বাণী আল্লাহর বাণীকে টক্কর দেবে? নবী এভাবে কথা বলতে পারেন? তাহলে কোরআনের আয়াতের উপরে যে হাদিস টক্কর দেবে এটা বানাওয়াট একদম। ভাই একটা জিনিস ভাবতে হবে, কোরআন আমরা আল্লাহর নবীর জামানা থেকে পেয়েছি, আর হাদিস আমরা নবী পাকের পর্দা নামার 200-250 বছর পরে পেয়েছি। অমুক লোক শুনেছে অমুকের কাছে, 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 এভাবে 7-8টা সনদ। এত একের পর এক নবীর সঙ্গে গিয়ে সংযোগ হলো, কতটা সত্য হতে পারে? আজকে আপনারা আমার মুখে একটা কথা শুনলেন, আপনি আমার মতো কি আরেকজনকে বলতে পারবেন? আপনি যেটা শুনলেন তিনি কি আপনার মতো বলতে পারবে? এই করে কোথাও কম আর বেশি, কম আর বেশি, বাড়তি বা মিটে গেছে, ঠিক এরকম এসেছে। হ্যাঁ, তাহলে আমাকে মূলত দেখতে হবে কোথায়? কোরআন। কোরআনকে সামনে রেখে আমি ইজমা মানবো, কোরআনকে সামনে রেখে আমি কিয়াস মানবো, কোরআনকে সামনে রেখে আমি হাদিস মানবো, কোরআনকে সামনে রেখে আমি সুন্নাহ মানবো। কোরআনের বাইরে কিছু নাই। চলুন এবার আমরা আসি কোরআনের দিকে। আমি আপনাদের খেদমতে মুক্তাসার হিসেবে একটু বলে যাই। সূরা নাহাল 78 নম্বর আয়াত। ভাই গলা আমার কাজ দিচ্ছে না, কিন্তু বলার হিম্মত আছে। না না না, বলার হিম্মত আছে, দিল খুলছে। ঠান্ডার দিনে আপনারা কান খাড়া করে শুনছেন, বুঝেছেন না? কারবালা প্রান্তরে এজিদের দিকে 26,000, ইমাম হোসেনের দিকে 72। হ্যাঁ, তা কোনটা কোন দলে আয় জানিস? আমাদের মাজমাতে 26,000। জি, আমাদের হুজুর মারা গেছিল, তার জানা যায় 14 লাখ। এই বলি তোমার হুজুর কোত্থেকে এলো? নবী না হলে কি হুজুর হতেন? বলেন না, তোমার নবীর হুজুরের জামাই, হুজুরের বেটি, হুজুরের নাতিদের জানাজার নামাজে কত লোক হয়েছিল বলো তো? মুখটা নিচু করে চলে যায়। ইমাম হোসেন সাল্লামের জানাজাই তো হয়নি, কি করবে তাহলে? হায় হায় হায়, মওলা আলী পাকে জানা যায় 7 জন। হ্যাঁ, মা ফাতেমার জানাজা রাত্রিতে হয়েছে 7 জন। আর আমার হুজুর 14 লাখ। কারবালা এজিদের দিকে 26,000। মওলা হোসেন কি দেখিয়েছেন? 26,000 কেন? পুরো আসমান जमीन व्याप्त भरिए दे, इमाम हुसैन कल भी जो था आज भी वही है। नाना हुसैन का दिन को हम मिटने नहीं देंगे, इसीलिए ख्वाजा गरीब नवाज ने डंका बजा दिया, शाह अस्त हुसैन, बादशाह अस्त हुसैन, दिन अस्त हुसैन, दिन पाना अस्त हुसैन। शाह জাহানের বাদশাহ হলেন হুসাইন, সারা জাহানের সম্রাট হলেন হুসাইন, সারা জাহানের দিন হলেন হুসাইন, দিনকে বাঁচানে वाला হুসাইন। জিন্দাবাদ। তো ব্রাদার মিল্লাত, এই দিন হোসেন কবরে জিজ্ঞেস করবে মান দিনুকা, তোমার দিন কি? আর খাজা বলছেন দিন হোসেন। কোরআন বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের কাছে দিন হলো ইসলাম। আমার খাজা গরিব নওয়াজ বোধহয় কোরআন পড়েনি না? কি গো, খাজা বাবা কোরআন পড়ে না। ভারতবর্ষে 95,000 ভারতীয়কে ইমান দিয়েছে, এই 95 লাখ ভারতীয়কে ইমান দিয়েছে, মুসলমান করেছেন, ইমানদার হয়েছেন। ছোট ছোট জাতের বাচ্চারা, আজকে আমরা বড় জাত হয়ে গেছি। খাজা বাবার দরবারে যাওয়া শিরক। যিনি আমার বাপ দাদাকে মুসলমান বানিয়েছেন, টুপি পরানো শিখিয়েছেন, যে ইসলাম শিখিয়েছেন, কোরআন শিখিয়েছেন, দিন শিখিয়েছেন, বড় জাত করেছেন। যাদেরকে পাতেও রাখতো না, দূরে ঠেলে দিত, সেই ছোট জাতের বাচ্চা আমরা বড় জাত হয়েছি। আঙুল তুলেছি ওলিদের মাজারে, ওলিদের উপরে। আল্লাহু আকবার। না ভাই, ভুল করবেন না।
না বুঝে সুঝে অনেক আম মানুষও ভুল করছে, করবেন না। ইহকাল পরকাল কোনটা খারাপ হচ্ছে আপনি জানেন, একটু বোঝার চেষ্টা করেন ভাই। করে পস্তানো ঠিক নয়, করার আগে ভাবা দরকার, কিন্তু এমন কাজ করব করে পস্তাবো, সে পস্তালেও কিছু হবে না। তো ব্রাদারে মিল্লাত, খাজা বাবা কি কোরআন পড়েনি? তো পড়েছেন, তাহলে আল্লাহ বলছেন আল্লাহর কাছে দিন হলো ইসলাম, আর খাজা বাবা কেন বললেন দিন হলো হোসেন? হ্যাঁ, আচ্ছা একটা কথা বলে দিই ভাই, আগুনের কাজ কি? পুড়িয়ে দেওয়া। আমি যে আগুন বললাম, আমার জীবটা কি পুড়িয়ে দিয়েছে? তা আপনারা বলছেন আগুন পুড়িয়ে দেয়, আমি তো আগুন বললাম। তাহলে আগুনের আগুনের চারটে কি আছে? একটা জাতি, তিনটে সিফাতি। কি জাতি সেটা পরে, চারটে দিক। আগুন জবানে বলা যায়, আগুন কলম দিয়ে লেখা যায়, আগুন ব্রেনে ভাবা যায়। তাহলে ভাবা গেল আগুন, আগুন ব্রেন কি ভাবে? ব্রেন জ্বালিয়ে দেবে। জবানে বললে জবান পুড়িয়ে দেবে, কাগজে লিখলে কাগজ জ্বালিয়ে দেবে। কিন্তু প্রকৃত আগুন নিয়ে এসে যদি, আরে নিয়ে আসার আগে, কাগজকে পোড়াবার আগে আগে যেখানে যে হাত ওঠাবে সেই হাতটাই পুড়িয়ে দেবে, ঠিক না? তো হ্যাঁ, কোরআনে লেখা আছে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ওই ইসলামটা ভাষাতে ইসলাম, কিন্তু মেন জাতি দিন কি? দিনে মোহাম্মদী, মোহাম্মদের দিন। সেটা হয়ে গেল হোসেন রূপে। আমার নবী বললেন আল হোসেন মিন্নি ওয়া আনা মিনাল হোসেন। হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে। কারবালাতে হোসেন সুরতে মোহাম্মদ হলো দিন। রক্তের কারবালা জিন্দাবাদ, রক্তের রঙে কারবালা জিন্দাবাদ। কারবালার শত্রুরা হুঁশিয়ার, সাবধান। নবীর বংশের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। বীর সাহেব আপনার আগমন, শুভেচ্ছা, স্বাগত। নবী পাক সাহাবী পেয়েছেন, হযরত আলীও সাহাবী পেয়েছেন, ইমাম হোসেনও সাহাবী পেয়েছেন, দেখে নাও। কিন্তু নবী পাকের জন্য অনেক সাহাবী জান লুটিয়ে দিয়েছে, মাল লুটিয়ে দিয়েছে। মওলা আলীর জন্য অনেক সাহাবী জান লুটিয়ে দিয়েছে, মাল লুটিয়ে দিয়েছে। আবার নবী পাকের জন্য অনেক সাহাবী নবীকে ছেড়ে পলায়ন করছে। নিজে বাঁচো, মোহাম্মদ যাক, ছাড়ো। ওহদের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে, আরে পালাচ্ছ কোথায়? বলে আল্লাহর হুকুম হয়েছে ভাগো। হ্যাঁ, আরে বুখারী দেখো, ভাগো। সাহাবা, নবীকে কত সাহাবা নবীর জন্য জান দিয়ে দিয়েছে, আবার কত ছেড়ে পালিয়েছে। মওলা আলী পাকের জন্য জান দিয়ে দিয়েছে কত? 12,000 খারেজি। হ্যাঁ, খারেজি ওখান থেকে তৈরি। আর ইমাম হোসেনের জন্য, আমার ইমাম হোসেন বলছে, এই তোমরা আমার সাথী, প্রিয় বন্ধু, তোমরা কেন আমার জন্য জানটা দেবে? তোমরা যাও, আমি খুশি মনে তোমাদেরকে বিদায় দিচ্ছি। তোমরা বিবি, ছেলে পুলে, ফ্যামিলি, পরিবারদের নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে থাকো। খোদার কসম, আমি ইমাম হোসেন ওয়াদা করছি, তোমাদেরকে বিদায় দিচ্ছি বলে তোমরা যে আমার পর না, আমি তোমাদেরকে জান্নাতে না নিয়ে গিয়ে আমি জান্নাতে যাব না। এই জান্নাতের মালিক সর্দারকে ইমাম হাসান হোসেন, সেই বলতে পারে যে আমি তোমাদেরকে জান্নাতে না নিয়ে আমি যাব না জান্নাতে। কারণ সর্দারি ততক্ষণ পর্যন্ত হবে না সর্দার না যাওয়া পর্যন্ত। হায় হায়, তাহলে যত নবী যাক, যত রাসূল যাক, যত গাওস যাক, যত অলি যাক, ইমাম হোসেনের সাথীরা, ইমাম হোসেনের মহব্বতকারীরা না যাওয়া পর্যন্ত, ইমাম হোসেন না গেলে জান্নাতের নিজাম চলবে না। হায় হায় হায়, নিজাম চলবে না। তো ইমাম হোসেন বলছে তোমরা যাও। এজিদের দরকার আমাকে, এজিদ চাইছে হোসেনের গর্দান, তবে এজিদ আমাকে নেবে, আমাকে কতল করে। তোমরা কেন আমার জন্য জান দেবে? আমি খুশি মনে তোমাদের বিদায় দিচ্ছি, তোমরা যাও। ও সাহাবী, আমার সাহাবী, আমার বন্ধু, আমার সাথী, তোমরা যাও। তো সবাই চুপ করে গুম গুম করে কাঁদছে। ও হো হো, বড্ড লজ্জা পেয়েছে তোমাদেরকে না?
আমার চোখের সামনে তোমরা চলে যাবে, কেমন করে যেতে পারো এই বিপদে ছেড়ে আমাকে? তাই তোমরা লজ্জা পাচ্ছ। নাও চেরাগ নিভিয়ে দিচ্ছি, আলো নিভিয়ে দিচ্ছি। অন্ধকার হলে তো লজ্জা লাগবে না, আমি তোমাদের খুশি মনে বিদায় দিচ্ছি। যাও যাও যাও। চেরাগ নিভিয়ে দেওয়া হলো। যেই চেরাগটা নিভিয়ে দেওয়া হলো, ঘুমিয়ে ঘুমিয়ে কান্নার আওয়াজ আসছে। ঘুমরিয়ে ঘুমরিয়ে হ্যাঁ আমি বিদায় দিলাম, তোমরা যাচ্ছ না, ঘুমরিয়ে ঘুমরিয়ে কাঁদছো। হ্যাঁ হ্যাঁ ঘুমরিয়ে ঘুমরিয়ে কান্নার আওয়াজ আসছে। চেরাগ জ্বালানো হলো। কই তোমরা যাচ্ছ না, কাঁদছো? তখন ইমাম হোসেনের সঙ্গী সাথী সাহেবরা বলছে, মহলা সারাটা জীবন আপনার অনুসরণ করে এসেছি, আপনাদের ইত্তেবা করে এসেছি। সুখের সময় আপনার পাশে ছিলাম, আর এই দুঃখের সময় আপনি আমাদের ছাড়া করে দেবেন, আর দুঃখের সময় আমাদেরকে তাড়িয়ে দেবেন। তাহলে কিসের বন্ধু হলাম? মওলা আমাদেরকে তাড়িয়ে দেবেন, আমাদের জান প্রিয় বাঁচাবার আপনি ভাবলেন? খোদার কসম করে বলছি মওলা, আমরা আগে আমাদের বিবিদেরকে তালাক দিয়ে দিয়েছি, আমাদের ছেলেদেরকে এতিম করে দিয়েছি। আপনার আলে পরিবারের শরীরের মধ্যে, আপনাদের মধ্যে একটা কাঁটার আঁচাল লাগতো দেবো না, যতক্ষণ পর্যন্ত আমাদের দেখে প্রাণ আছে। থাকবেন কারবালার শত্রুরা, ওয়াহাবি খারিজিরা। তো ব্রাদারে মিল্লাত, তোমরা তাহলে সত্যি থাকতে চাইছো? কেননা পরে না কেউ বলতে পারে হোসেন আমাদেরকে মজবুরে রেখেছে। না, এ থেকে কি বোঝা গেল? হোসেন বলছেন, ইয়া আল্লাহ, গাওয়া থাকো আমার নানা মুস্তফার অনেক সাহাবা, নানা বিপদে পড়েছে, অনেক সাহাবা পালিয়ে গেছে নানাকে ছেড়ে। আমার বাবা আলী বিপদে পড়েছে, অনেক সাহাবা পালিয়ে গেছে, কিন্তু এত বড় মহা বিপদে আমার সাহাবারা আমাকে ছেড়ে যায় না। কত ওজন! জানে আমার জান যাবে, জানে আমার প্রাণ যাবে। নবীর সঙ্গে যুদ্ধে গেলে প্রাণ যেতেও পারে, বাঁচতেও পারে, কিন্তু এখানে জানে 100% রয়েছে। আজকে পারবো? ও দিনের জন্য আমরা পীরের দরবারে 2 ঘন্টা কাটালে মনে হয় আমার সারা জীবনের সব লস। একদিন এলে বোধহয় লস। আর হোসেন পেয়ে যাবে, আহলেবাদ পেয়ে যাবে না ভাই। আল্লাহ বলবে এত বড় কিছু নেবে, কি ত্যাগ করেছো, কি ত্যাগ করেছো। আর খাজা গরিব নওয়াজ পুরো সাগরের রাজস্থানের পানিকে একটা কৌটার মধ্যে আনতে পারে। আমার ইমাম হোসেনের আওলাদ খাজা গরিব নওয়াজ, যিনি বলেছেন মা নাম গোলামে গোলামানে হোসেন, হোসেনের যে গোলাম আমি সেই গোলামের গোলাম। আহা, সৈয়দ ঘরানা হোসেনি আওলাদ, হোসেনের গোলামের গোলাম। ইনি কি বলছেন যে এজিদের বাচ্চা পৃথ্বীরাজকে বলছে, এজিদের বাচ্চা কাল কারবালার মাঠে যদি আমি মঈনুদ্দিন থাকতাম আর ওই মাঠে আঙুলের খোঁচা মেরে দিতাম তো পানির নহর বয়ে যেত। ওরে এজিদের বাচ্চা, তুই কি আমার পানি বন্ধ করবি রে? এ পানি আমার কৌটার মধ্যে এসে চলে আয়। পুরো রাজস্থানের পানি কৌটাতে পেজানো হয়েছিল। হ্যাঁ, তো খাজা বাবা পানি আনতে পারে, ইমাম হোসেন আনতে পারতেন না। কিন্তু করে নিলে পৃথিবীর কোনো আল্লাহর বান্দা বান্দিও এরকম মুসিবতে পড়লে বলবে, আল্লাহ গো, তোমার নবীর আওলাদরাও পর্যন্ত এত দুঃখ পায়নি, এত কষ্ট পায়নি, অতএব আমরা যে কষ্ট পেয়েছি। তার মানে আল্লাহকে দিতেই হতো নবীর আওলাদের উপরে তাদের মর্যাদা। অতএব নবীর আওলাদের উপরে কারো মর্যাদা না যায়। তাই সব দিক দিয়ে দুঃখ মুসিবতে এত তাদেরকে দিয়েছে, তারা সবরে আজিব মোকাম পেয়ে গেছে। এর থেকে দুঃখ কষ্ট লেনেওয়ালা পৃথিবীতে কেউ জন্ম হবে না। কোন মোকাম তারা উঁচু করেনি? সব মোকাম বীরের দিক থেকে, সুজাতের দিক থেকে, সাখাওয়াতের দিক থেকে, দানের দিক থেকে, মরণের দিক থেকে, শহীদ হওয়ার দিক থেকে, কোন দিক দিয়ে তারা উঁচু মোকাম পায়নি? এদের উপরে কোন নবী মোকামই পায়নি। লক্ষ্য করছে কোথায়? এমনি নামাজে দরুদ দিয়েছে, ওয়ালা আলে মুহাম্মদ না পড়লে নামাজই হবে না। হ্যাঁ,
ওয়ালালে মোহাম্মদ দরুদও পড়ছে, আবার হোসেনের গলায় তালওয়ার চালাচ্ছে। হা 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 হা। ইমাম হোসেন আলাইহিস সালাম যখন শহীদ হয়ে গেলেন, যখন শহীদ তালওয়ার চালাচ্ছেন, সিনার 4 বছরের সাকিনা, ছোট্ট বেটি সাকিনা, বাবা হোসেনের গলায় মাথা রেখে বলছে, সিনান আগে আমার গলায় ছুরি চালা, আমি চোখে দেখবো আমি বাপের গলায় তুই তালোয়ার খঞ্জর চালাবি, আমি বেটি কেমন করে দেখতে পারি, আমার গলায় ছুরি চালা। সিনান বলছে, এই ওঠ এখান থেকে, ওসব কথা রেখে দিয়ে উঠে যা। বলে, না রে সিনান, আমি মাথা ওঠাবো না, আমার বাবার এই জবাই খঞ্জর তীরের এত বর্ষণ হয়েছে যে ইমাম হোসেনের দেহখানা মাটিতে লাগে নাই, যে দেহটা পড়েছে ঘোড়া থেকে তীরের উপরেই রয়ে গেছে বডি, হাজার হাজার তীর। হ্যাঁ, আর সেই কারবালাকে নিয়ে বলে শিরক বিদআত, জানো কতটা? আল্লাহ। যখন মা বেটি সাকিনা মাথা ওঠাচ্ছে না, সিনান এজিদের পাহলওয়ান যোদ্ধা ইমাম হোসেনের 4 বছরের কচি মেয়ের মাথার চুলগুলো এরকম পাক দিয়ে ধরলো, ধরে ঘুরিয়ে ঘুরিয়ে ছুঁড়ে ফেললো। মা সাকিনা যেখানে পড়েছে চোখ ধোঁয়া, বালুময় ছিল, দাঁড়াতে যাচ্ছে পড়ে যাচ্ছে, দাঁড়াতে যাচ্ছে পড়ে যাচ্ছে। পারবে? আপনার আমার ছেলে মেয়েকে যদি আমার চোখের সামনে বলুন সহ্য করতে পারবেন? সেই ইমাম হোসেন, সেইগুলো আমরা তুলে ধরি, মানুষের হৃদয় কেঁদে ওঠে, কিন্তু শত্রুদের জ্বালা জ্বলতে থাকে দাও দাও করে। হ্যাঁ, তখন সাকিনা সন্ধ্যের সময় দৌড়ে দৌড়ে কি আছো, বাঁচাও আমার বাবাকে, বাঁচাও আমার বাবাকে, বাঁচাও। এদিকে ইমাম হোসেনকে শহীদ করে পুরো ইমাম হোসেনের খেমা যত মহিলারা ছিলেন নবী ঘরানা, পুরো তাম্বুটাকে জ্বালিয়ে দিল, সব ছারখার। মা জয়নব ছোট ছোট ছেলে মেয়েদেরকে রক্ষা করে, সন্ধে অন্ধকার হয়ে গেছে, টিলার উপরে রেখেছে, উঁচুময় বালুর উপরে রেখেছে, গুছিয়ে গেছে। এমন ফিজ্জা মা ফাতেমার নকরানি যিনি ছিলেন, বাবা মোহাম্মদ দিয়ে গেছিলেন, তাকে বলছে ছেলেগুলোকে খুঁজে রাখো, কোথায় আছে? সাকিনাকে দেখতে পাচ্ছি না কেন, সাকিনাকে খোঁজো। ফিজ্জা খুঁজছেন, পায় না। এমন সময় মা জয়নাব মৌলা আলী পাকের বেটি সালামুল্লাহ আলাইহা কারবালার দিকে গিয়ে দেখছেন যে ইমাম হোসেনের বুকের উপরে সাকিনা মাথা রেখে বলছে, বাবা আমি দেখতে পারিনি বাবা, সারা জীবন তুমি আমাকে ছাতিতে রেখে বালিশ করে আমাকে ঘুম পাড়াতে, আজ থেকে কার সিনাতে আমি মাথা রাখবো? ইমাম হোসেন জবাব দিচ্ছে, মাথা নাই, জবাব দিচ্ছে, বেটা তুমি তাড়াতাড়ি আমার সঙ্গে সাক্ষাৎ করবে। সীমার থাপ্পড় মারতে 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 স্বামীর জেলখানা পর্যন্ত নিয়ে গেছে। জেলখানাতে গিয়ে সাকিনা মৃত্যুবরণ করলেন, শহীদ হলেন। সেখানে তার আজর আছে। এই রকম কথাবার্তা যখন শুনলেন মা জয়নব, তখন বলছি, ভাইয়া আপনি বেটির সঙ্গে কথা বলছেন? বলে, নিয়ে যাও সাকিনাকে, নিয়ে যাও, বুঝাও। মস্তক নেই, কথা হচ্ছে, ওলিদের কারিশমা বোঝা বড় মুশকিল আয়া হয়। সাকিনাকে আনলেন, সাকিনাকে এনে মা ফিজ্জার কাছে দিলেন। এমন সময় ঘোড়ার আওয়াজ টপ 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 করে আসছে। মা ফিজ্জা, কারা আবার আসছে? এই তো সব লুটে নিয়ে চলে গেছে এই জিদের দলেরা, সব তাম্বু জ্বালি দিয়েছে, খেমা জ্বালি দিয়েছে, কিছুই তো নেই। সাকিনার কান ছিঁড়ে গয়না নিয়ে নিয়েছে, রক্ত হু হু করে ঝরছে, পোশাক জ্বালি দিয়েছে, আমাদের মাথার পাটটাও নেই, উন্নাও নিয়ে চলে গেছে।
আজ মোল্লারা বলে পর্দা করো পর্দা করো, আর এজিদের বাহিনী নবীর ঘরানার মহিলাদের পর্দা ছিনে নিয়ে উলঙ্গ হাঁটি হাঁটি নিয়ে গেছে, মাথা খুলে নিয়ে গেছে। ওরে পর্দার বেটারা, ভাবতে বড় অবাক লাগে। যাও না, ও কি করতে আসছে? কিছু তো নাই, আর কি নেবে? ওকে বলো যে সব লুটে নিয়ে চলে গেছে, তুমি এমন সময় আসছো, কিছু পাবে না। মা জয়নবের কথা শুনে ফিজা বলো, সাওয়ারি তুমি কোথায় যাচ্ছ? ও সাওয়ারি কোথায় যাচ্ছ? কিছু নাই। কোনো কথা না শুনে এগিয়ে আসতেছে। বলো সাহেবজাদি, মহল্লা পাকের বেটি সাহেবজাদি কথাই শুনছে না, এ প্রতীক কথাই শুনছে না। সামনে সে ঘোড়া দাঁড়িয়ে গেছে, মুখে ঢাকা। জয়নাব মৌলা আলী পাকের বেটি সালামুল্লাহ আলাইহা দেখছেন, কি নেবেন আপনি? কি নেবেন? আর কি আছে আমাদের? দেখো সব পুড়িয়ে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে, কি নেবেন? উনি নামলেন, নেমে মুখের কাপড়টা খুলে দিলেন। কে? না মৌলা আলী। তখন মা জয়নব সালামুল্লাহ আলাইহি পাশ দিয়ে বালি মাটি ওঠায় তো মাথায়, ওদিক দিয়ে বালি মাটি ওঠায় তো মাথায় দিচ্ছে। হয়তো আলী কারামুল্লাহ হোসেন বেটিকে জড়িয়ে ধরলেন, বেটা অধৈর্য হয়ে গেছো? তুমি জানো তুমি কোরআনের সাথী, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, তুমি অধৈর্য? বলে বাবা আমি অধৈর্য হয়ে কাজ করি। কেন করছো? মাথায় পাগলের মতো মাটি বালি দিচ্ছে কেন? বাবা জীবনে কোনোদিন আপনার কাছে খালি মাথায় আসে না, পর্দা মাথায় ওড়না মাথায় দিয়ে এসেছি, আজকে ওরা আমার ওড়নাটাও নিয়ে চলে গেছে। তাই আপনার কাছে ভাগ্যহীন খালি মাথায় কেমন করে আপনাকে মুখ দেখান, তাই বালি দিয়ে পর্দা করছি, বালি দিয়ে পর্দা করছি। এজদি মোল্লা, বেটি তুমি ডেকেছিলে? বলে যখন আপনার সাহেব ইমাম হোসেনের গলায় খঞ্জর চালাচ্ছি, তখন ইমাম হোসেন আওয়াজ দিয়ে বলেছিল, হালিমিন নাসির ইয়ানসুরনা, আছো কেউ তোমরা আমাদের সাহায্য করবে? প্রথমের দিকে বলেনি কে সাহায্য করবে, শেষের বেলায় কেন বললেন? তার মানে আমরা নানা মুস্তফার দিনকে বাঁচিয়ে দিয়ে যাচ্ছি জানের বলিদান দিয়ে, মা ফাতেমার দুধকে লুটিয়ে দিয়ে, মা ফাতেমার রক্তকে লুটিয়ে দিয়ে, আলীর রক্তকে লুটিয়ে দিয়ে, নবী ঘরানাকে লুটিয়ে দিয়ে, তো নানা মুস্তফার দিনের জন্য যে আমরা সব বিলীন করে দিয়েছি, এই কারবালার স্মৃতিটা স্মরণ রাখার জন্য, জাগিয়ে তোলার জন্য কে আছো তোমরা সাহায্য করবে? তো আমি সারা দিই লাব্বাইক ইয়া হোসেন, আমরা আছি, বলো লাব্বাইক ইয়া হোসেন, লাব্বাইক ইয়া হোসেন, হাজির আছি আমরা হোসেন, আপনার জন্যই দিনকে কায়েম রাখবো, কারবালাকে মনে রাখবো, কারবালাকে ভুলবো না, সব ভুলে যাবো, কারবালা ভুলবো না। হ্যাঁ, ইমাম হোসেন, তাই খাজা বাবা এসে কি দিয়ে গেলেন? দিন আস্ত হুসাইন। যদি ইমাম হোসেন শহীদ না হতেন তো এই দিনটা পেতাম না, সব মিটে যেত। ইয়ানি দিনের সুরাতে, আগুনের সুরাতে যেমন কাগজ পোড়ায়, তো দিনের সুরাতে ইমাম হোসেন দেখিয়েছে। কারবালা প্রান্তরে হোসেন কুরবানি হয়েছে, কিন্তু নবী বলছে হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে। তাহলে হোসেন থেকে যে নবী মোহাম্মদ, তাহলে হোসেন সুরাতে কারবালাতে হোসেন শহীদ হয়নি, হোসেন থেকে মোহাম্মদ শহীদ হয়েছে। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে আহলে বাইতে রাসূলের গোলামিতে কামেল মুর্শিদের সান্নিধ্য লাভে সিরাতে মুস্তাকিমে থাকার এবং ইমানের সঙ্গে চলা তৌফিক ইনায়াত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি আলামিন।